বন্ধুরা কিছুদিন আগে আমি এই ঠাকুরটা এক মাটি আগুন ছটিয়ে দেখিয়েছিলাম। তোমরা যদি এই ভিডিওটা দেখো নাই আমার ফেসবুক পেজে গিয়ে দেখে নিও। আর আজ আমি এই ঠাকুরটা দু মাটি করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো আমি বেলে মাটিটা কীভাবে রেডি করেছি সেটারও ভিডিওটা দিয়ে দেবো। এডিট হয় না তাই জন্য দিতে পারছি না এখন। আজ বা কালকের ভিতরে আমি দিয়ে দেবো সেই ভিডিওটা, দু মাটি কীভাবে রেডি করতে হয়। তো বন্ধুরা দেখো মোটামুটি আমার মাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। একটু সময় ওয়েট করার পর এটা একটু শুকিয়ে যাবে, মানে টেনে যাবে মাটিটা। যেহেতু মাটিটা নরম ছিল, এটা একটু হালকা মতন যখন টাইট হয়ে যাবে তখন আমি এটা জল দিয়ে একটু এভাবে ঘষে সমান করে নেব, যেগুলো আপ ডাউন জায়গাগুলো আছে। তো তোমরা এইভাবে করে নেবে। ছোটো ঠাকুর অনেকটাই অসুবিধা, তো বড় হলে ভালো। শেয়ারি কাঠি জায়গায় জায়গায় ইউজ করব। তো এইভাবে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে কিভাবে করেছি। মাটিটা যখন দু মাটি যখন টেনে যাবে একটু, তখন হালকা পরিমাণ জল দিয়ে আঙুল দিয়ে ভালো করে একদম সমান করে নেব মেজারমেন্টটা রেখে। বন্ধুরা তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটা ফলো করে নেবে। এরকমই ঠাকুর বানানোর নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গালের নিচে একটু মাটি লেগেছিলো, সেটা আমি শেয়ারি কাঠি দিয়ে কেটে বাদ দিয়ে আপু জল দিয়ে ফিনিশিংটা দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার যে আপ ডাউনগুলো ছিল সেগুলো আমি মিলিয়ে নিলাম। এবার আমি জল ব্রাশ করে নেব। তো এই দেখো জল ব্রাশটা আমি একটা হালকা, এখানে কিন্তু শক্ত যে ব্রাশগুলো আছে সেগুলো ইউজ করবে না, একটু নরম দেখে নিয়ে নেবে। তো এটা হার্ডওয়্যার দোকান থেকে আমি নিয়েছি। এটা 11 নম্বর ব্রাশ মনে হয়। বলবে যে সাইনবোর্ড যেগুলো পেন্টিং করার জন্য যে ব্রাশগুলো ইউজ হয় সেগুলো দিতে, তো দিয়ে দিবে। তো আমি জল ব্রাশটা সম্পূর্ণ করে নেব। তারপর আমি সালিতে কলকা লাগানো দেখাবো, ডিজাইনগুলো কীভাবে বসাবো সেটাও দেখাবো। আর বন্ধুরা এই ডিজাইনটা যেহেতু কাপড় দিয়ে ঢাকাই থাকবে, তো সেই জন্য আমি ডিজাইনটা না দিলেও হতো, তবু দিয়ে দিলাম একদম নর্মাল। তো এবার আমি সাইডগুলোতে কিছু ঝালট বানিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি লাগিয়ে দিব। এখানে আমি ঘোলাটা লাগিয়ে নিলাম। এঁটেল মাটির সাথে আমি ফেভিকল কিছুটা মিক্স করে বানিয়ে নিয়েছি ঘোলাটা। তো এই দেখো ঝালটগুলো আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। ঝালটগুলো যখন লাগাবে এখানে কিন্তু এঁটেল মাটি দিয়ে বানাবে না। এটা বানানোর সময় এঁটেল মাটির সাথে বেলে মাটি একটু বেশি করে দিয়ে তারপর পাট মিশিয়ে বানিয়ে নেবে। তখন কী হবে, ফাটবে না শুকানোর পর। ফাটবে
কিন্তু অতটা ফাটবে না যতটা ফাটার দরকার। তো আমি এমনি করে সম্পূর্ণ সাইডগুলোতে দিয়ে নেব, আর নিচের অংশটাতে দিয়ে দিব সাইডগুলোতে। কাপড় দিয়ে ঢাকাই থাকবে অবশ্য, তবু দিয়ে দিলাম, বানানো ছিল তো এভাবে একটা সোজা করে দিয়ে দিলাম। তারপরে দেখো এবার আমি কলকাগুলো লাগাবো। অনেকটা শুকিয়ে গেছিলো, সেই জন্য আমি একটু হালকা পরিমাণ জল লাগিয়ে এর উপর আমি বেলে মাটি করে নেব, মানে যেখানটাতে আমি কলকাগুলো বসিয়েব। তো কলকা বসানোর জায়গাগুলোতে আমি বেলে মাটি লাগিয়ে নিলাম। এবার আমি একটু জল ব্রাশ করে নিলাম। তারপরে দেখো একটা ছোটো কাপে আমি আঠা মাটির ঘোলা বানিয়ে নিলাম, মানে যেটা এঁটেল মাটি বলে। তো যেখানটায় কলকাগুলো বসবে সেখানটা আমি আগে থেকে লাগিয়ে নিলাম বেলে মাটির উপর। তারপর কলকাগুলোর ব্যাক সাইডে লাগিয়ে তারপর আমি এভাবে বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আঠা জাতীয় কিছুই ইউজ করা হয়নি। তো তোমার যদি মাটিটা যদি ভালো না থাকে তাহলে ফেভিকল মিক্স করে লাগাতে পারো। তো এই দেখো ঝালটগুলো আমি লাগিয়ে দিলাম। ঝালট লাগানো হয়ে গেলে আমি এখানে ছোটো ছোটো গোল টাইপের কলকা ছিল সেগুলো আমি লাগিয়ে দিলাম। তো দেখো ফাইনাল লুক তোমাদের সামনে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব। পুজো যদিও চলে যায় তবুও আমি দেখানোর চেষ্টা করব, কারণ একটা ঠাকুরে যদি দেখিয়ে দিই যে কোনো ঠাকুর তখন তোমরা নিজেরাই করতে পারবে। কাজের চাপ থাকে তো সেই জন্য সময় মতো ভিডিওগুলো দেওয়া হয় না। তো আমি দেরি করে হলেও সব কিছু দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, আবার একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।